আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম আজকের মেডিসিন রিভিউতে। আজকে জানাবো বেকলু 10 mg ট্যাবলেট সম্পর্কে। এটির কাজ কি, কোন রোগে ব্যবহার হয়, কত ডোজ নিতে হয়, পার্শ্ব প্রতিক্রিয়া কি, আর এটি কখন খাবেন না। চলুন সহজ ভাষায় সব কিছু জেনে নিই। বন্ধুরা, বেকলু 10 mgর জেনেরিক নাম হচ্ছে বেকলুফেন। প্রস্তুতকারী কোম্পানি হচ্ছে অপসনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 11 টাকা 50 পয়সা। বন্ধুরা, এই ওষুধটির কাজ কি? এটি একটি পেশি শিথিলকারী ওষুধ। মূল কাজ হলো পেশি বা মাংসপেশি অতিরিক্ত শক্ত হয়ে যাওয়া, খিঁচুনি বা স্পাজম কমানো। কিভাবে কাজ করে? মস্তিষ্ক ও মেরুদণ্ডের স্নায়ুতে প্রভাব ফেলে পেশি খুব শক্ত হয়ে যাওয়া বা খিঁচুনি হওয়া রোধ করে। বিশেষভাবে কার্যকর হয় মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা, যেমন মেরুদণ্ডে আঘাত বা স্পাইনাল কর্ড ডিজিজ এবং মাল্টিপল স্ক্লেরোসিসে, এবং স্ট্রোকের পর পেশি করা হয়ে গেলে এই ওষুধটি কাজ করে। কিছু রিউমেটিক সমস্যাতেও পেশি শক্ত হয়ে গেলেও এই ওষুধটি কাজ করে। সহজ ভাষায়, পেশি খিঁচুনি কমাতে, পেশি নরম করতে, ব্যথা ও টান কমাতে ব্যবহার হয়। এটি পেশির খিঁচুনি ও অস্বস্তি কমাতে সাহায্য করে, ফলে রোগীর চলাফেরা ও দৈনন্দিন কাজকর্ম সহজ হয়। পার্শ্ব প্রতিক্রিয়া। বেকলু 10 mg এর কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন ক্লান্তি, ঘুমের অনুভূতি, দুর্বলতা, মাথা ঘোরানো, মাথা ব্যথা, নিদ্রাহীনতা, বিভ্রান্তি বা বিরক্তি। রক্তচাপ কমে যেতে পারে, হাইপারটেনশন। পরিপাকতন্ত্রের সমস্যা, বমি ভাব, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। প্রস্রাবজনিত সমস্যা হতে পারে, যেমন বেশি মূত্রের অনুভূতি, প্রস্রাব আটকে যাওয়া ইত্যাদি। এবং অন্যান্য সমস্যা যেমন ওজন বৃদ্ধি, চুলকানি, ভিজুয়াল ডিস্টারবেন্স, দৃষ্টিশক্তির সমস্যা ইত্যাদি। বন্ধুরা, এই ওষুধটির ডোজ কীভাবে নিতে হয় চলুন জেনে নিই। সাধারণত চিকিৎসকরা দেন যাদের বয়স 18 এর উপরে, দিনে 1 থেকে 3 বার। শুরু হয় সাধারণত 5 mg অথবা 10 mg দিয়ে। প্রয়োজন হলে ধীরে ধীরে বাড়ানো হয়। নিচ থেকে ডোজ বাড়ানো যাবে না, হঠাৎ বন্ধ করাও যাবে না। বন্ধুরা, এর কিছু সতর্কতা রয়েছে, যেমন গর্ভবতী বা স্তন্যদানকালীন সময় ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটি গ্রহণ করা যাবে না। কিডনি বা লিভারের গুরুতর সমস্যা থাকলে এই ওষুধটি নেওয়া যাবে না। খুব বেশি লো প্রেশার, অতিরিক্ত অ্যালকোহল সেবনকারী, যাদের আগে থেকে ঘুমের সমস্যা বা স্নায়ু অসুবিধা আছে। অতিরিক্ত সতর্কতা, হঠাৎ বন্ধ করা ঠিক নয়, ধীরে ধীরে বন্ধ করতে হবে। গাড়ি চালানো বা যন্ত্রপাতি ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে। প্রিয় বন্ধুরা, আজকের তথ্যগুলো যদি আপনাদেরকে সাহায্য করে থাকে, তাহলে ওষুধ ব্যবহারে অবশ্যই সতর্ক থাকুন এবং চিকিৎসকের পরামর্শকে প্রাধান্য দিন। সুস্থ থাকুন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।